ঈমান বলা হয় যে একজন ব্যক্তি মুখে স্বীকার করবে এবং অন্তরে বিশ্বাস করবে। অন্তরে বিশ্বাস করবে, মৌখিকভাবে স্বীকৃতি দিবে, আল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকুম বিল জিনান, যে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া এবং আন্তরিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। শুধু কেউ বলল আমি মুমিন, সে মুমিন না, অন্তরের মধ্যে থাকতে হবে ঈমানটা, তাহলেই সে মুমিন। তো যারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নিজেদেরকে বলল যে আমান্না, আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন তাদের অন্তরে ঈমান নাই। এজন্য আল্লাহ বলছেন যে আপনি, হে আমার হাবিব, আপনি বলে দিন তোমরা মুমিন নও। আবার তারা বলল যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তো এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও অনেকেই তাদেরকে মুমিন বলার চেষ্টা করেছে, মূলত তারা মুমিন না। হাদিস শরীফে রয়েছে আল্লাহর হাবিব ইসলামের পিছনে তারা নামাজ আদায় করত, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারা নামাজ পড়তো, মুসলমানদের সাথে থাকতো, মুসলমানদের যেই কালচার সেগুলো তারা পালন করত। কিন্তু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে যেই প্রাপ্ত সম্পদ গনিমত মুসলমানদের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করছিলেন। তো যারা নতুন মুসলমান, যারা নতুনভাবে ঈমান এনেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আগে বন্টন করছেন, কিংবা তাদেরকে একটু বেশি দিচ্ছেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন কাকে কতটুকু দিতে হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে যাকে যতটুকু দিতে হবে ততটুকু দিচ্ছিলেন। হঠাৎ মাঝখান থেকে একজন ব্যক্তি সে দাঁড়িয়ে গেল এবং সে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাদের উপর ন্যায় বিচার করুন, আপনি আমাদের উপর সমানভাবে বন্টন করুন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। মাঝখান থেকে একজন বলে উঠল, ইদিল, আপনি আমাদের উপর আদালত কায়েম করুন, ন্যায় বিচার করুন, সমানভাবে বন্টন করুন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাক ওয়া মান ইয়াদিলু ইযা লাম আকুন আদিল, যে হে আমার সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করে বলল, ওয়াইলাক, তোমার জন্য ধ্বংস, যে যদি আমি রাসূল সমানভাবে বন্টন না করি, আমি যদি ন্যায় বিচার না করি, আমি যদি ন্যায়পরায়ণতা না দেখাই, তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কে আছে যে ন্যায় বিচার করবে? ওয়াইলাক ওয়া মান ইয়াদিলু ইযা লাম আদিল, যদি আমি ন্যায় বিচার না করি তো ন্যায় বিচার কে করবে? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযান, হে আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দিন। অথবা ইয়া রাসূলুল্লাহ দানি, হে আল্লাহর হাবিব, আপনি আমাকে ছেড়ে দিন। আকুতুলু হাদাল মুনাফিকা আল খবিসা, আমি এই মুনাফিককে, এই খবিসকে হত্যা করব। হে আল্লাহর হাবিব, আপনি আমাকে ছেড়ে দিন, আমি তাকে কতল করব, আমি তাকে হত্যা করব। তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে উমর, তুমি তাকে কতল করিও না, তুমি তাকে হত্যা করিও না। তুমি যদি তাকে কতল করো, তাহলে আইয়াতাহাদ্দাসান নাসু আন্নী আকতুলু আসহাবি, যে মানুষরা এই প্রপাগান্ডা চালাবে, মানুষরা এই কথা বলে বেড়াবে যে আমি আমার সাহাবীকে হত্যা করেছি, আমি আমার সাহাবীকে কতল করেছি, এটা মানুষ প্রচার করতে থাকবে, তুমি তাকে কতল করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কতল করতে। তবে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে ইন্ডিকেট করে বলেছেন, ইন্না হাযা ওয়া আসহাবাহু ইয়াকরাউনাল কুরআন, হে আমার সাহাবায়ে কেরাম, হে উমর, তোমরা জেনে রাখো যে এই কিংবা এর যারা উত্তরসূরি আসবে তারা ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, ওয়ালা ইউজাবিজু তারাকিয়াহুম, কিন্তু কোরআন তাদের অন্তরে যাবে না, কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া,
বলে তীর যেমন ধনুক থেকে তীর যেমন অতিক্রম করে চলে যায়, অনুরূপ ভাবে তারাও দিন থেকে ওইভাবে বেরিয়ে যাবে। তীর যেমন ধনুক থেকে বের হয়ে কোন একটা প্রাণীকে ভেদ করে চলে যায়, ওই প্রাণীর রক্ত কিংবা মাংস ওই তীরের আগায় কিংবা ফলায় লাগে না, কোনো আসর কিংবা প্রভাব তীরের মধ্যে থাকে না। অনুরূপ ভাবে এই সব ব্যক্তিরাও ধর্মের মধ্যে থাকবে, ইসলামের মধ্যে থাকবে, কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে পড়বে, এমন ভাবে বেরিয়ে যাবে যে ইসলামের কোনো প্রভাব, ইসলামের কোনো নিদর্শন তাদের চরিত্রের মধ্যে থাকবে না। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া आज बिरंग पर है बारे मदीना कि सब जन्नती है नितारे मदीना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। সম্মানিত উপস্থিতি, তাহলে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেছেন দানি আন আকুতুলা উনুকহু, হে আল্লাহর হাবিব আপনি আমাকে ছেড়ে দিন, অথবা ইদানলি আন আকুতুলা উনুকহু, হে আল্লাহর হাবিব আপনি আমাকে ছেড়ে দিন, অনুমতি দিন, আমি তার কণ্ঠনালী কেটে ফেলবো, তাকে আমি কতল করব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিষেধ করেছেন, বারণ করেছেন, এই কারণে যে মানুষ এই কথা বলে বেড়াবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাহাবীকে কতল করেছে, অথবা মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করেছে। কিন্তু রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, বলে সে কিংবা তার যারা উত্তরসূরি তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী ভেদ করবে না, অর্থাৎ তারা কোরআন তেলাওয়াত করবে মুখের থেকে, অন্তর থেকে পড়বে না। আরেক হাদিস শরীফে আছে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, তাকে কতল করব। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাহু, তুমি তাকে ছেড়ে দাও, ফা ইন্না আসহাবাহু ইয়াহকিরু আহাদাকুম সালাতাহু মা সালাতিহি ওয়া সিয়ামাহু মা সিয়ামিহি। হে ফারুক আজম, হে উমর, তুমি তাকে ছেড়ে দাও, কারণ সে কিংবা তার যারা উত্তরসূরি আসবে তারা তোমাদের নামাজকে তার নামাজের সাথে তুলনা করবে। তার নামাজের সাথে যখন তোমাদের নামাজের তুলনা করবে তখন তোমাদের নামাজকে সে তুচ্ছ মনে করবে। তার রোজার সাথে তোমাদের রোজাকে তুলনা করবে, তোমাদের রোজাকে তারা তুচ্ছ মনে করবে, এবং তারা মনে করবে যে এত বেশি তারা রোজা পালন করছে, এত বেশি তারা নামাজ আদায় করছে, তাদের নামাজ কিংবা রোজার সামনে তোমাদের নামাজ কিংবা রোজা কিছুই না। কিন্তু হাদিস শরীফ থেকে আমরা যেটা দেখি সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিল, সাহাবায়ে কেরামের মাঝখানে ছিল, কিন্তু আল্লাহর হাবিব ইসলামের শানে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, আল্লাহর হাবিবের আদালতের উপর সে প্রশ্ন তুলেছে। তার মানে আমরা এই কথাটা হাদিস থেকে জানতে পারি যে মুসলমানদের মধ্যে অনেকেই থাকবে যারা মুসলমানদের মধ্যে থেকে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবে, হাদিস শরীফ মোতাবেক তারাই বাতিল, হাদিস শরীফ মোতাবেক তারাই হকপন্থী নয়। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। এবং আমরা যদি দেখি এই যুলখুয়াইসারা, আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা তামিমি, সে কিংবা তার উত্তরসূরি যারা রয়েছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অদ্যাবধি পর্যন্ত, যে তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, এবং আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করা এটা একটা বাতুলতার আলামত, বাতিল হওয়ার জন্য এটাই যথেষ্ট। তবে হাদিস শরীফ রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের মধ্যেও ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, যে বনি ইসরাইল তারা 72 ফিরকায় বিভক্ত হয়েছে।
বনি ইসরাইল তারা 72 ফেরকায় বিভক্ত হয়েছে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। 72 আর 73। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই 73 ফেরকার মধ্যে তারা প্রত্যেকেই জাহান্নামী, একটা দল ব্যতীত। সাহাবা একরাম বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, অথবা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, ওই ফেরকা যেটা জান্নাতে যাবে কিংবা যেটা জাহান্নামী নয়, ওই ফেরকাটার নাম কি কিংবা তারা কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলে যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের সাথে থাকবে তারাই হচ্ছে জান্নাতি, এবং তাদের বিপরীতে যে 72 ফেরকা রয়েছে তারা প্রত্যেকেই জাহান্নামী। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে 73 ফেরকা হবে, একটা দল জান্নাতে যাবে, বাকি 72 ফেরকা তারা প্রত্যেকেই জাহান্নামী। এবং ওই একটা ফেরকার বিপরীতে যেই 72 ফেরকা রয়েছে, ওই 72 ফেরকাই হচ্ছে বাতিল ফেরকা। ওই 72 ফেরকাই বাতিল ফেরকা, এবং একটা ফেরকা যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে থাকবে, ওই ফেরকাটা কোনটা? মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি উনি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবির মধ্যে, এবং হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিনের মধ্যে এটা স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াল ফিরকাতুন নাজিয়াতু হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ, বলে যেই ফেরকাটা জান্নাতি কিংবা যেই ফেরকাটা জাহান্নামে যাবে না, নাজি ফেরকা, ওই ফেরকাটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, उनकी पाकी का खुदाए पाक करता है बयां, आया ये तत्हीर से जाहिर है शान अहले बैत। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা ফেরকা জান্নাতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এবং এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিপরীতে যেই 72 ফেরকা রয়েছে তারা প্রত্যেকেই জাহান্নামী, তারা প্রত্যেকেই হচ্ছে ফেরকায়ে বাতিলা। তাদের প্রথমে নাম ছিল একটা, সেটা হলো খারেজি। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের নাম ছিল না, তবে তাদের বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবে। দুই নম্বর বৈশিষ্ট্য, হাদিস শরীফে রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ব্যক্তি কিংবা যেই দলের কথা বলেছেন এই দলের বৈশিষ্ট্য কি হবে, আলামত কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সীমাহুমুত তাহলিক, তাদের আলামত হচ্ছে যে তারা মাথা নেড়া করবে, মাথা মুন্ডন করবে। আলামত ছিল কিন্তু নাম ছিল না। তাদের আলামত ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত থাকবে এই রসনা থেকে, জিহ্বা থেকে, তারা অন্তর থেকে কোরআন তেলাওয়াত করবে না। তারা মুসলমানদের পিছনে নামাজ আদায় করবে, মুসলমানদের সাথে নামাজ পড়বে, এত বেশি নামাজ পড়বে বলে তাদের নামাজের সামনে মুসলমানদের নামাজ কিছুই না। তাদের আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তারা রোজা রাখবে, এত বেশি রোজা রাখবে তাদের রোজার সামনে মুসলমানদের রোজা কিছুই না। পরবর্তীতে তাদের নাম দেওয়া হচ্ছে হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঠিক একই দল যারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, তারা মাওলা আলীর সময়ে তারা একটা ফয়সালা দিয়েছে। যখন হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের সময় মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনারা দুইজনেই সম্মত হয়েছেন যে আমরা সুলহ করব, আমরা সন্ধি করব।
এই সন্ধির মধ্যে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্মত হয়েছেন। একটা দল সেখানে তারা প্রতিবাদী হয়ে উঠে দাঁড়ালো। তারা এই আপনার আলোচনার মাঝখান থেকে তারা উঠে গেল এবং উঠে গিয়ে বলল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে একমাত্র হুকুম হবে, ফয়সালা হবে আল্লাহর। আমরা কোরআনের ফয়সালা মানি, আমরা সালিশকার মানি না। আমরা আমরা হযরতে আলীকেও মানি না, হযরতে মুআবিয়াকেও মানি না। আমরা মানি একমাত্র কোরআন। সুতরাং যারা সালিশকার মানবে, যারা মাঝখানে সালিশকারকে নিজেদের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য সালিশকার নিযুক্ত করবে, আমরা তাদের এই সালিশকার কিংবা তাদের এই ফয়সালাকে আমরা মানি না। এই কথা বলে তারা বেরিয়ে গেল। ইতিহাসের মধ্যে তারাই খারিজি নামে পরিচিত হয়েছে, যারা সাহাবায়ে কেরামের মজলিস থেকে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে না মেনে উঠে গিয়েছে। ইতিহাসের মধ্যে তাদেরকে বলা হয় খারিজি। এই প্রথম ফেরকা ছিল এটা, বাতিল ফেরকা, যেটা শুরুতে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে এবং পরে এসে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করেছে। এবং হযরতে সাইয়্যিদুনা মাওলা আলীর জামানায় মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেছেন যে তুমি তাদের সাথে মুনাজারা করো। তখন হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে মুনাজারা করতে গেলেন এবং তাদের সাথে মুনাজারা এক পর্যায়ে বললেন যে তোমরা যে বলছো যে সালিশকার মানবা না, সালিশকার মানাটা কুফরি, তো দুইজনের মাঝখানে আরেকজন যদি সালিশ থাকেন, মীমাংসাকারী থাকেন, এটা মানা যদি কুফরি হয়, তাহলে কোরআন মাজিদের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে যদি মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, তাহলে স্বামীর পক্ষ থেকে একজন থাকবে, স্ত্রীর পক্ষ থেকে একজন থাকবে, স্বামী এবং স্ত্রীর পক্ষ থেকে দুইজন সালিশকার থাকবে, যারা তাদের মাঝখানে মীমাংসা করে দিবে, তাদের এই ঝগড়াকে মিটিয়ে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝখানে সালিশ নিযুক্ত করার জন্য বলেছেন। বলে সালিশ নিযুক্ত করা এটা যদি কুফরি হয় তো নাউজুবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে কুফরি শিক্ষা দিয়েছে। তখন খারিজিরা তারা স্টপ হয়ে গেল, তারা এখানেই তাদের উত্তর তারা আর দিতে পারে নাই, তারা একেবারে হতভম্ব হয়ে গেল। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ওই স্থানেই প্রায় 5000 খারিজিকে তিনি কতল করেছেন। উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম তারা দল ছিল একটা খারিজি, কিন্তু পরবর্তীতে তাদের শাখা প্রশাখা হয়েছে। এই খারিজিদের পাশে আরেকটা দল ছিল যারা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করত, তাদেরকে বলা হতো রাফেজি, যাদেরকে আমরা শিয়া বলি। রাফেজি মহব্বত করত, কিন্তু প্রথম দিকে তারা বাতিল ছিল না, মাওলা আলীর মহব্বত ছিল। তবে পরবর্তীতে তাদের মহব্বতটা এত বেশি হয়ে গেছে যে তারা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে মানতে মানতে একেবারে আল্লাহ রাসূলের উপর তারা তুলে নিয়েছে। উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথম দিকে দুইটা ফেরকা, খারিজি এবং রাফেজি। খারিজিরাও জাহান্নামী, রাফেজিরাও জাহান্নামী। একদিকে রাফেজিরা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, রাফেজিরা সাহাবায়ে কেরামের যেই মর্যাদা, সেই মর্যাদাকে তারা খাটো করেছে। অন্যদিকে খারিজিরা একদিকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, অন্যদিকে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে তারা অমান্য করেছে, সাহাবায়ে কেরামের সাথে তারা বেয়াদবি করেছে। এই দুই ফিরকা পরবর্তীতে এই দুই ফিরকা থেকে শাখা প্রশাখা বের হয়েছে। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই লিস্ট দিয়েছেন যে খারিজিরা তাদের ফিরকা কখনো তারা কদরিয়া নাম ধারণ করেছে, যারা তাকদীরকে অস্বীকার করে, কখনো তারা জবরিয়া নাম ধারণ করেছে, কখনো তারা মুরজিয়া কিংবা মুশাব্বাহা নাম ধারণ করেছে, কখনো তারা নাম ধারণ করেছে আহলুল কোরআন, কখনো তারা নাম ধারণ করেছে আহলুল হাদিস। এইভাবে এক সময় তাদের শাখা প্রশাখা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে তারা 72 না, বলে 72কে গুণ করলে 720 দলে উপদলে তারা বিভক্ত হয়ে গেছে। তাহলে
এই খারজি থেকে পরবর্তীতে শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের যদিও শাখা প্রশাখা তাদের বৃদ্ধি পায়, দলে উপদলে বিভক্ত হয়, তবে তাদের গোড়া একটা, সেটা হলো তারা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে অথবা তারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে। এজন্য সময়ের সংক্ষিপ্ততায় বর্তমানে যেই বাতিল ফিরকা, আমরা সেগুলো নিয়ে কিছুক্ষণ আলোচনা করে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই খারজিদের যারা উত্তরসূরি, তারা হাদিস শরীফ মোতাবেক আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছে। বর্তমানেও অনেক খারেজি আছে, ওয়াহাবি আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে। একজন বলেছে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ন্যায় বিচার করেননি, আর বর্তমানে তাদের উত্তরসূরিরাই বলে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কিছু করতে পারেন না। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান ধারণা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, এটা শয়তান থেকেও আরো কম, নাউজুবিল্লাহ। দেওয়ালের ওই পাশে কি হবে এটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। আরে দেয়ালের ওই পাশে কি হবে এটা বলা তো সহজ, কবরের মধ্যে কি হবে সেটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কবরের মধ্যে কি হচ্ছে সেটা বলে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবর আযাব হচ্ছে। দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটা কবর আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম ওনারা প্রত্যেকে আল্লাহর হাবিবের সাথে ছিলেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব হচ্ছে বলেছেন, এবং এটাও বলে দিয়েছেন যে কি কারণে আযাব হচ্ছে। ফা আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তাদের মধ্যে একজনের আযাব হওয়ার কারণ হচ্ছে সে পেশাব থেকে পবিত্র থাকতো না, পেশাব থেকে সে পবিত্র হতো না, অর্থাৎ পেশাব করার সময় সে বেপরোয়া থাকতো, সে সতর্ক থাকতো না, যার কারণে পেশাবের ছিটে ফুটা তার কাপড়ের মধ্যে লাগতো, এটার কারণে তার কবর আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজনের কবর আযাব হওয়ার কারণ হলো যে সে চুগলখড়ি করত, সে মানুষের সাথে মানুষের ঝগড়া ফাসাদ বিবেক লাগিয়ে দিত, এই কারণে আযাব হচ্ছে। আর দেয়ালের ওই পাশে কি হবে সেটা বলা তো সহজ, কবরের মধ্যে কি হচ্ছে এখনো পর্যন্ত, কবরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, আযাব হচ্ছে কিনা, আমাদের অত্যাধুনিক ডিভাইস আবিষ্কার হয়নি যে ডিভাইস আমাদেরকে বলে দিবে যে কবরের মধ্যে পানি উঠেছে, কবরের মধ্যে ফেরেশতা কখন এসেছে, কিংবা সেই ব্যক্তি আযাব ভোগ করছে কিনা। অথচ আজকে থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আযাব হচ্ছে এবং কি কারণে আযাব হচ্ছে সেটাও বলে দিয়েছে। কিন্তু উম্মত হয়ে অনেকেই বলে যে দেয়ালের ওই পাশে কি হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। তো তাদের উত্তরসূরি ওই যে যুলখুয়াইসারা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছে, একই বেয়াদবি তারাও করে। এবং বর্তমানে যেই ফেরকাগুলা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করছে, ওয়াহাবিবাদ কিংবা খারজিয়ত, যে বলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছেন ইলমে গায়েব, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন, বলে এই ইলমে গায়েবের যে ইলমে গায়েব বলে জায়েদ বকর গরু গাদার মধ্যেও আল্লাহর হাবিবের চেয়ে আরো বেশি আরাম আছে, উচ্চ সুরে বলেন নাউজুবিল্লাহ। এবং যেই মওদুদিবাদ বর্তমানে দেখা যাচ্ছে, এই মওদুদিবাদ আবুল আলা মওদুদি সে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, বলে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় দুস্তুরি থেকে মুক্ত না, মানবীয় দুর্বলতা থেকে মুক্ত না, উচ্চ সুরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের যে দুর্বলতা আছে আল্লাহর হাবিবের মধ্যেও নাকি সেই দুর্বলতা আছে, নাউজুবিল্লাহ। মানুষ হিসেবে আমাদের যে ত্রুটি আছে আল্লাহর হাবিবের মধ্যেও নাকি সেই ত্রুটি আছে, নাউজুবিল্লাহ। তো এই জন্য বর্তমানে বাতিল ফেরকা হচ্ছে এগুলো, মওদুদিবাদ, খারজিবাদ, ওয়াহাবিবাদ এবং শিয়াবাদ। এই তিন ফেরকা বর্তমানে তারা মারাত্মক আকার ধারণ করেছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা বাতিল হিসেবে সাহাবায়ে কেরামের শানে যারা বাতিল হিসেবে চিহ্নিত ছিল, তারা তাদের উত্তরসূরি হচ্ছে এগুলা, যে কখনো তারা আল্লাহর সাথে বেয়াদবি করে। এই ওয়াহাবিরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার মধ্যে তারা আঘাত করেছে, যে তারা বলে যে ওয়াদা খেলাফ করা পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করতে পারেন, ওয়াদা ভঙ্গ করতে পারেন কিংবা করেন, কিন্তু করেন না, উচ্চ সুরে নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনও মিথ্যা বলতে পারেন, কিন্তু বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর সংজ্ঞা কি? আল্লাহর সংজ্ঞা হচ্ছে হুয়া ইসমুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমি বিজামি'is সিফাতিল কামাল আল মুনাজ্জিহ আন জামি'il উয়ুব ওয়ান নাকায়েস। আল্লাহ বলা হয় কাকে? বলে এটা এমন একটা নাম যত গুণাবলী আছে ওই গুণাবলী সমূহের পরিপূর্ণ সত্তাধিকারী যার, উনি হচ্ছেন আল্লাহ। এবং যত ত্রুটি আছে ওই ত্রুটি থেকে যিনি মুক্ত উনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি মিথ্যা কথা বলতে পারেন তাহলে আল্লাহর মধ্যে ত্রুটি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওয়াদা খেলাপ করেন তাহলে আল্লাহর মধ্যে ত্রুটি আসলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা পরিপূর্ণভাবে মানে না। এই ওয়াহাবিরা তারা আল্লাহর শানে বেয়াদবি করে। বর্তমান যুগে তারা হচ্ছে বাতিল ফেরকা। এই ওয়াহাবিরা তারা আম্বিয়া কেরামের শানে বেয়াদবি করে। মওদুদি কিংবা তার যারা উত্তরসূরি তারা আম্বিয়া কেরামের শানে বেয়াদবি করে। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া কেরামকে তারা মাসুম মানে না, উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুনা ক্বাবলান নুবুওয়াতি আও বাদাহা। আম্বিয়া কেরাম ওনারা নিষ্পাপ, ওনারা নিষ্কলুষ, ওনারা পবিত্র, নবুয়তের আগে কিংবা নবুয়তের পরে। কিন্তু আবুল আলা মওদুদি সাহেব কি বলেছে? বলে যত বড় নবী উনি তত বড় গুনাহ করেছে, যত বড় নবী উনি তত বড় পাপ করেছে। উচ্চস্বরে বলে নাউজুবিল্লাহ। তার কিতাবের মধ্যে রসায়েল মাসাইলের মধ্যে তফহিমাতের মধ্যে তফহিমুল কোরআনের মধ্যে এই কথাগুলো আছে। এবং হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম সহ হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর সাথে ওই নবী কি গুনাহ করেছে ওই গুনাহও তার কিতাবের মধ্যে সে লিখেছে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা তাদেরকে বাতিল বলি, আম্বিয়া কেরামের শানে বেয়াদবি করা। এবং আবুল আলা মওদুদি সাহেব সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। বলে রাসূল চাইলে কিছু করতে পারেন না, উনি চাইলে মানুষের ভালো কিংবা মানুষের খারাপ করতে পারেন না। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে সে তার কিতাবের মধ্যে এমন কিছু পচা কথা বলেছে যেগুলা হয়তো আউলিয়া কেরামের শানে বেয়াদবি হয়, যেগুলা হয়তো আম্বিয়া কেরামের শানে বেয়াদবি হয়, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি হয়। এই ধরনের কথাগুলা তাদের কিতাবের মধ্যে তারা লিখেছে। এজন্য বর্তমানে এই খারজিয়ত, ওয়াহাবিবাদ, এই মওদুদিয়ত কিংবা জামাত শিবির, এই রাফিজিয়ত কিংবা শিয়াবাদ, ওরা হচ্ছে বর্তমানে বাতিল ফিরকা। এবং তাদের বিপরীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যেই ফেরকার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হলো জান্নাতি, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের সাথে থাকবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র দল হকপন্থী জান্নাতি। এবং জান্নাতে যাওয়ার জন্য এই দলের সাথে আল্লাহর হাবিবের পর থেকে এই পর্যন্ত যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত কিংবা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকবে তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, তারাই হচ্ছে নাজাতপন্থী দল। এবং এই বাতিল ফিরকাদের বিপরীতে যেই আকীদাগুলো দেখবেন, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের শানে কখনো বেয়াদবি করবে না, আম্বিয়া কেরামের শানে কখনো বেয়াদবি করবে না, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে না, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবে না। এই লক্ষণগুলো, আলামতগুলা যাদের মধ্যে দেখবেন তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এবং এর বিপরীতে আপনি যদি দেখেন যে আল্লাহর শানে বেয়াদবি করে, আম্বিয়া কেরামের শানে বেয়াদবি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আউলিয়া কেরামের শানে কটূক্তি করে, এই ধরনের বক্তব্য কিংবা এই ধরনের আলোচনা যাদের মধ্যে দেখবেন নিশ্চিন্তে বলবেন যে তারা প্রত্যেকেই বাতিল। এবং তাদের থেকে আমাদেরকে দূরে থাকা, তাদের থেকে, তাদের আলোচনা থেকে, তাদের বৈঠক থেকে, তাদের সমাবেশ থেকে দূরে থাকা আমাদের জন্য ফরজ। এবং বর্তমানে যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বত কিংবা আহলে বাইতের মহব্বত দাবিদার হয়ে অনেকেই সাহাবায়ে কেরামের শানে কটূক্তি করে। শিয়া যারা ফারুক আজমকে নাহক বলে, যারা হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহুকে নাহক বলে, এবং এই কথাও বলে যে ফারুক আজম কিংবা সাইয়েদনা সিদ্দিক আকবর ওনারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ।
এজন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আহলে বাইতের মহব্বত আমরা রাখবো, কিন্তু এমন যেন না হয় যে আহলে বাইতের মহব্বতের মাঝখানে সাহাবায়ে কেরামের শানে আঘাত আসে। এই ধরনের কোনো আলোচনা আকীদা যেন আমাদের অন্তরের মধ্যে না আসে। এজন্য আমাদের উলামায়ে কেরাম এই কথাটা সুস্পষ্টভাবে বলেছেন, বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত চিনার আলামত হলো যে তাফদীলুশ শাইখাইন ওয়া হুব্বুল খাতানাইন। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকে ফজিলত দিতে হবে, ওনাদের শ্রেষ্ঠত্বকে মানতে হবে, এবং সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মহব্বত অন্তরে ধারণ করতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলামত। এবং যারা খারিজি, তারা আহলে বাইতের শানে আঘাত করে, আহলে বাইতকে কটূক্তি করে, আহলে বাইতকে মানে না। তো সেজন্য সাহাবায়ে কেরামকেও মানতে হবে, আহলে বাইতকেও মহব্বত করতে হবে। যারা আহলে বাইতকে মহব্বত করে এবং যারা সাহাবায়ে কেরামকে মানে, সাহাবায়ে কেরামের শানে আঘাত করে না, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আম্বিয়া কেরামের শানে আঘাত করে না, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আউলিয়া কেরামের শানে আঘাত করে না, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দল হচ্ছে নাজাত দল। এই দল হচ্ছে ওই দল যাদের শানে আল্লাহর হাবিব আসলাম বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭২ দল প্রত্যেকে জাহান্নামী, একটা দল যারা জান্নাতি, যারা আমার এবং আমার সাহাবায়ে কেরামের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই যে আলোচনা আমরা শুনেছি, এই আলোচনা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা রয়েছে সেই আকীদার উপর আমরা থেকে কিয়ামত পর্যন্ত আমাদের জিন্দেগিকে যেন আমরা অতিবাহিত করে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন।